আমি দেলোয়ার, আমারও ধরতে হলে ঘুষে নাকশা। আমি ডন, আমারে ধরা কঠিন না, ব্যাপক কঠিন, অসম্ভব। বুঝছে? চিকার মতো হইছে, ঠিক মতো করে গলা মোটা করে কর। আমি ডন। ইনি ডন। যদিও এই নামে তাহার আকিকা হয় নাই, তবু হিন্দি ছবির ডায়ালগ অনুবাদ করিয়া আর কতিপয় বডিগার্ডে রাখিয়া সে পরিপূর্ণ ডন হইয়া উঠিবার আপ্রাণ চেষ্টা করিয়া যাইতেছে। ওয়াল্লা রে, কি কোন ব্যাপক ভয় পাইছি। তাহার জীবনের চূড়ান্ত লক্ষ্য ওই চেম্বার অফ ডনসের গডফাদার আসনে সমাসীন হওয়া। কিন্তু ডন সমাজে তাকে নিয়ে হাসাহাসি চলে, যে কিনা এখনো ফাদারই হইতে পারে নাই, সে আবার হইবে গডফাদার। ডনের বাল্যকালের বন্ধু আর বর্তমানে তাহার রাইট হ্যান্ড খান সাহেব ডনকে আশ্বস্ত করিয়াছেন 7 দিনের মধ্যেই পাত্রী জোগাড় করিয়া ডনের বিবাহ সম্পন্ন করিবেন। আরে দূর, এগুলো কোনো ছবি হইলো? পাত্রী, ডনের যোগ্য পাত্রী, পাতে তোলা যায়। তোমার ছবি তো বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, এর থেকে ভালো কিছু আসে নাই। আর গত শুক্রবার এক পাত্রীর বাবা তো তোমার ছবি থেকে হার্ট ফেল করছে। বাইচে আছে না মরে গেছে? খোঁজ নেই, নিতে হবে। ছবিতে সমস্যা কি? ঠিকই তো আছে। একজন ডাক্তার ছবি তুললে গায়ে অ্যাপ্রন থাকবো, গলায় স্টেথোস্কোপ থাকবো। ইঞ্জিনিয়ার ছবি তুললে মাথায় হেলমেট থাকবো। আর একজন ডন ছবি তুললে হাতে মাল থাকবো না? মাল তো অবশ্যই থাকবো, এটা আমার পেশা। ছবি তো কোনো সমস্যা নাই। এই ছবি দেখেই ভালো পাত্রী আনতে হইব, যেমনে পারা আনতে হইব, নাইলে আঙ্গুর দে। বস, আমাকে এলাকায় একটা বিয়ার দোকান দিছে, যাবেন নাকি? বিয়ার দোকান দিছে মানে বউ বেচে নাকি? বেচতেও পারে, আধুনিক যুগ তো, খোঁজ নেই মনে। একটু ডাল দিয়ে ভালো করে মাইকে নিয়ে। ও আঙ্গুর, হ্যাঁ দাও। ইনি সুলতান, যদিও সিপাহীও নেই, সাম্রাজ্য নেই, দুনিয়াতে থাকার মধ্যে আছে শুধু হসপিটালে শয্যাশায়ী নানি। এই শোন, ডাক্তার বলেছে আমার অবস্থা নাকি খুব ক্রিটিক্যাল। যত না অসুখে, তাহার চাইতেও অধিক শোকে নাতির বিবাহের চিন্তায় তিনি কাহিল। এখন শেষ কথাটা কি তুই ফোনে শুনবি নাকি আসবি? তাহার চাতক নয়ন সর্বদাই খুঁজে ফেরে সুলতানের বেগম। এদিকে এসো। কেমন আছেন? জোরে জোরে নিঃশ্বাস নেন। নাম কি তোমার? রানী। বিয়ে হয়েছে? না। তোমার একটা গিফট আছে। গিফট? আসছে, পথে আছে। আপনার গিফট এসে পৌঁছলে আমাকে খবর দিয়েন। রানী, তো সুলতানের পাশে দাঁড়াও। জি। যদি কিছু দরকার হয় নার্সকে বলবেন, আমাকে খবর দিবে। দাঁড়িয়ে আছিস কেন? এক্সকিউজ মি, আমি এক্সট্রিমলি সরি, আসলে নানি অসুস্থ তো, বুঝতেই পারছেন যে। নো প্রবলেম। এরকম অবস্থায় পেশেন্ট অনেক কিছু হ্যালুসিনেট করতে পারে, ইটস নট আ বিগ ডিল। কিন্তু একটা জিনিস কি জানেন, নানি তো অনেক সময় আমাকে অনেকের কথা বলেছে, কিন্তু আজকে থেকে হঠাৎ করে কেন জানি নানির পছন্দটা বেটার হয়ে গেছে। ইনজেকশন চেনেন? চিনি তো, ছোটবেলার থেকে ভয় পাই। তাহলে ডাক্তারদের সাথে আর ফ্লার্ট করবেন না, এটা হসপিটাল, পার্ক না।
চোখাচোখি দেখা দেখি তারপর লুকোচুরি প্রেম ভালোবাসা এলোমেলো করে দিল আমার। চোখাচোখি দেখা দেখি তারপর লুকোচুরি প্রেম ভালোবাসা এলোমেলো করে দিল আমার। পাশাপাশি হাসাহাসি দিন ভর করি শুধু প্রেম ভালোবাসা এলোমেলো করে দিল আমি এটা মানতে পারতেছি না। একটু আস্তে কথা বলো, বাংলা ফিক্সে একটা মজার কন্টেন্ট আছে, ওটা দেখতেছি। তাই বলে শূন্য দেখাত না। আচ্ছা পিয়া, শোনো তো, সুন্নতে খতনা হচ্ছে গিয়ে ওয়েডিং এর একেবারে ইনিশিয়াল স্টেজ। মানে ওটা না হলে তো ওয়েডিং পর্যন্ত যেতেই পারতো না, তাই না? আমি তো বুঝে শুনে একটা ক্লায়েন্ট আনছি নাকি? এক্স্যাক্টলি, মানে মানে এরকম হতে কি হচ্ছে ওটা ভাই? তাহলে এটা গরিবের ঘরে হাতি। না না, মানে ভাই, মানে গরিবের ঘরে এত বড় একজন মানুষের পাড়া, বড় মানুষ। ভাই ভিতরে চল, ভিতরে গিয়ে কথা বলি। না, বিত্তে যাবো না, দাওয়াত খালি তো আসি নাই, কামে আইছি। ডন তো বিয়া করতেছে। ডন ভাই বিয়ে করছে? হাততালি দাও, হাততালি দাও। শুনো, 24 ঘন্টার মধ্যে ডনের লেখাটা পাত্রী খুঁজে বের করো। অবশ্যই, আপনি একদমই চিন্তা করবেন না খান ভাই। সরি সরি খান ভাই, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছিল। বেসিক্যালি আমরা তো আসলে ঘটক না, মানে আমাদের কাজ হচ্ছে ওয়েডিং প্ল্যান করা, কিন্তু আমরা আসলে পাত্রী খোঁজা আমাদের কাজের মধ্যে পড়ে না, আসলে একদমই না। মানে তোমাকে কি ধারণা আমি এক দোকানে পাত্রী খুঁজতে যাবো, আরেক দোকানে হানিমুন খুঁজতে যাবো, আরেক দোকানে বাসর ঘর খুঁজতে যাবো। এখন লোকে প্যাকেজের যুগ, প্যাকেজে লাও, প্যাকেজে লাও, সব কিছু। মানে প্রত্যেকটা বিজনেস একটা স্ট্র্যাটেজি আছে, বুঝছেন? মানে এটা আমাদের স্ট্র্যাটেজির মধ্যে পড়ে না। কি গরম রে বাবা! এটা ধরো তো, এত গরম এসি লাগাও না কেন? হ্যাঁ মিয়া, ব্যবসা বাণিজ্য করো, ব্যবসা বাণিজ্য বাড়াও, তাইলে দেখবা যে পুরো অফিস এসি হয়ে গেছে। ভাই ভাই, ভেতরে এসি আছে, ভেতরে গিয়ে বসে চল। আর কিসের ভিত্তে ভিত্তে কে চায়? মানে ম্যানেজেবল, আমরা পার্টি আউটসোর্স করে ফেলবো আমরা। ও ইয়েস ইয়েস, মানে ইউর জিনিয়াস ভাই। আমরা আউটসোর্সিং করে পাত্রী খুঁজে ফেলবো, কোনো টেনশন করবেন না আপনি। কিন্তু ভাই ভাই, এটা নিয়ে আমার হার্টের প্রবলেম আছে, মানে হার্টটা একটু উইক। তাইলে ঠিক আছে, ডনের পাত্রী পাইলে এলো, ঠিক আছে? ভাই আমার হার্টের সমস্যা। ভালো থাকবেন। এক্সকিউজ মি, একটু কথা বলা যাবে? আচ্ছা, নানির কি অবস্থা বলেন তো? ডেভেলপ করছে তো আস্তে আস্তে, না? এটা তো আপনি নিচেও জিজ্ঞেস করতে পারতেন, ঘটা করে এখানে ডেকে নিয়ে আসার কোনো দরকার ছিল না। আর নেক্সট টাইম জরুরি কিছু বলার থাকলে আমার চেম্বারে আসবেন। আসলে মানে আমার কথা একটু বলবো তো, কিন্তু বুঝতে পারছি না যে কোত্থেকে শুরু করবো, একটু নার্ভাস লাগছে। আমার ইনজেকশনটা আমি সাথে আনিনি, আপনি নির্ভয়ে বলতে পারেন। নানি কেন ডেভেলপ করছে সেটা তো বুঝতে পারছেন। ওনার প্লেটলেটটা আর সুগারটা অনেক লো ছিল, এখন দুটো ইমপ্রুভ করেছে, সো শি ইজ ফিলিং বেটার। আসল ওষুধ তো আপনি? আসল ওষুধ আমি না, আমার প্রেসক্রাইব করা মেডিসিনগুলো। আপনি? আমাদের সিস্টারদের সেবা শুশ্রূষা। আপনি? আপনি কি বলতে চাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি সেটা শুনতে চাচ্ছি না। কেন? নেক্সট উইকে আমার বিয়ে। সুলতান রানিয়ার ডন, কাহার সঙ্গে কাহার সম্পর্কের কি সমীকরণ দেখিবার দাওয়াত রইল। সরি সরি, সাগম করার জন্য। মন খারাপ করো না, চিল চিল। অনেক বর্ষকে মানাবে। এত সুন্দর শাড়ি। এটাও ভালো লাগছে। জি জি জি, এই কালারটাই নেন, এটা খুব মানাবে। কি বলিস প্রিয়া? হ্যাঁ রাইট রাইট, এই কালারটা খুব সুন্দর লাগবে। আপনারা
আপনারা জানলেন কি করে? আপনারা তো মেয়েই দেখেননি। আপনাকে দেখলে বোঝা যায় মেয়ে ডেফিনেটলি সুন্দরী হবে। সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। অনেক দিনের এক্সপিরিয়েন্স তো বুঝেনি তো। তো বিয়ে কার? আমার ভাগ্নি, এটা বের করে পুরোটা। ও, তাহলে তো আপনার উপর অনেক হ্যাসেল যাচ্ছে। জি, এটা পুরোটা খুলে দেন। আসলে অনেক হ্যাসেলের কাজও যদি প্রফেশনাল কাউকে দিয়ে দেন তাহলে কিন্তু কাজটা একেবারে প্রিসাইজ আর এলিগেন্ট হয়ে যায়। এই যে যেমন ধরেন নেক্সট উইক, এটা একটা প্রবলেম। আমাদের কাজ আছে, কিন্তু আপনি এত কষ্ট করছেন, করে দাও না, করে দাও। তাহলে এক কাজ করি, কি বলে, আপনার জন্য একটা এক্সপ্রেস প্যাকেজের ব্যবস্থা করে দিই। আপনি এখানে আমাদের কাজ দেখবেন আর প্রশংসা করবেন। ইন্টারেস্টিং না? আপনার মতলবটা কি? আমার কোনো মতলব নেই। আমি একজন ওয়েডিং প্ল্যানার, একজন বিজনেসম্যান। সো আপনি একজন কোণে, আপনার সাথে আমার সম্পর্কটা একটা বিজনেস রিলেশন। দুদিন একটু হাসি মুখে কথা বলেছি আর জেনেছেন যে আমার অ্যারেঞ্জ ম্যারেজ, আর সাথে সাথে সব প্ল্যানিং শুরু হয়ে গেছে আপনার, তাই না? আপনি কি ভেবেছেন আমার বিয়ে ভাঙবেন? সয়ার আপনি কখনো ভুলে এটা ভাববেন না। আপনার কোনো ক্ষতি করার কোনো ইচ্ছা আমার নেই। তবে হ্যাঁ, যেহেতু বিয়েটা আপনার, আপনি কোণে আর আমি ওয়েডিং প্ল্যান করছি, সো আপনি বোঝেনই তো যে আপনাকে, এটা আমার শেষ চেষ্টা বলতে পারেন। মানে সাগরে ডুবে গেলে যখন কেউ খড়কুটো ধরেও বাঁচার চেষ্টা করে, এটা আমার সেই চেষ্টা। এই যে সমুদ্রে পড়া মানুষ, আপনি যত ইচ্ছা শেষ চেষ্টা করেন, কোনো লাভ নেই। কারণ আমি আমার ফ্যামিলির মতের বাইরে এক চুলো সরব না। আপনাদের ক্যান্সেলেশন ফিটা কত? আই এম সো সরি, ক্যান্সেলেশন ফি আসলে এখন আর এক্সিস্ট করে না। কারণ অলরেডি আপনার খাবার কাছ থেকে আমরা অ্যাডভান্স নিয়ে, মানে জনি তো আসলে খুব ফাস্ট এসব কাজে, অলরেডি ফুড, তারপরে কী কী ম্যাটেরিয়াল লাগবে সব কেনা শেষ। এই জনি, আপনি একদমই ভাববেন না, আমি যখন দায়িত্ব নিয়েছি তখন দায়িত্বটা ঠিকভাবে পালন হবে। না, আমাদের এরকম কোনো রেকর্ডই নাই, বিশ্বাস করেন। আপনি শুধু, আমি যে ডিজাইনটা দেখিয়েছি আপনাকে, ওই ডিজাইনটাই, মানে বুঝতে পেরেছেন তো, ওই ডিজাইনটাই হবে এবং যথারীতি সব অথেন্টিক জিনিস দিয়েই হবে আর কি। বাবুর্চি তো আছেই, বাবুর্চি তো আমার সামনে বসে আছে। হ্যাঁ, মানে বাজারে লিস্ট করছে বাবুর্চি। আপনি আমার দেখে কি বাবুর্চি মনে হয়? জি, আমি একটা মিনিট পরে কল দিচ্ছি। জি 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 ভাই আপনারা এখানে, বাকি সবাই কোথায়? আপনারা কেন আসতে গেলেন? আমাকে বললে আমি চলে আসতাম। কই পাত্রীটা, কই দণ্ডে দেখাও। ভাইয়া, ওই যে বললাম যে আমাদের আউটসোর্সিং চলছে, প্রসেসে আছে। প্রসেস? পাত্রী কি ফ্যাক্টরিতে তৈরি হইতেছে নাকি? না 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 ভাই, এইরকম না বিষয়টা। মানে হয়েছে কি, আমরা আসলে আরেকটা বিয়ে নিয়ে কয়েকদিন এত বিজি, এত দৌড়ের উপরে যে আমি বুঝতে পারছি না যে ঠিক কিভাবে ম্যানেজ করবো। এটা শেষ হলে ভাই আপনার ফাইলটা নিয়ে আমি বসবো, আপনার ফাইলটা খুলবো। আসলে ডনের বিয়া বাদ দিয়ে তুই আরেকজনের বিয়া ঠিক করস? তুই চিনস আমারে? চিনস তুই আমারে? কোন সাহসে তুই এই কাজ করলি? কোন সাহসে করছিস এই কাজ তুই? এটার লোকের কথাও কিন্তু ইচ্ছে করতেছে না আমার। না করতেও চাই না, আবার না ফিরেও পারি না। তুই কথা কর লগে। ভাই 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে পাত্রী খুঁজে বাইর করবি, নাইলে দইরা কিসকি মাছ মধ্যে কিচ্ছা ফেলাম, বুঝছস? রাস্তা খারাপ করে দেয়, এখন আমার মনটাও খারাপ হয়ে গেল। কেন এরকম করো? ভয় পাইছো? জি জি হ্যাঁ, ওকে, আই এম সরি। না না ভাই, কিছু মনে করিনি ভাই। হাত মিলাও। জি জি, থ্যাংক ইউ। আরে প্যান্ট ধরে আসো কেন? বেল্ট নাই প্যান্টে? জি, হাত মিলাও। জি হাত মিলাও। হাত খসখসা কেন? জি, হাতে নিয়মিত ক্রিম মাখবা, উচ্চ ক্রিম। সুবহানাল্লাহ। ভাই ভাই একটা ভুল হয়ে যাচ্ছে ভাই। ভাইয়া বিনয়ী, হ্যাঁ কি ভদ্র, লজ্জায় ভয়ে, হ্যাঁ আমার ছবিটা দেখাইতে পারে না, কিন্তু ছবিটা রাখতে সব দষ্ট থ্রেট করে আতঙ্কিত করে ফেলাইতো, সেই কারণেও আমার দেখাই দিচ্ছিল না। কি সুন্দর। ভাই 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 একটা ভুল হয়ে যাচ্ছে, মানে 7 দিন পরে ওনারই বিয়ে, আসলে ওনার বিয়ে নিয়ে আমরা এত ব্যস্ত, আসলে সব কিছু অ্যারেঞ্জড হয়ে গেছে আসলে। ডন, মুরব্বীর একটা কথা বলছে যে শুভ কাজে দেরি করো না, আমরাও দেরি না করি, আগামী শুক্রবার বাদ জুম্মা বিয়ের দিন ধার্য করে ফেলি।
না আমারে কেন হলো? এই দেখো তো কেমন লাগে। ভাই ভাই বুঝতে পারছেন ভাই 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 ঝামেলা হয়েছে মানে আসলে আমি রিকোয়েস্ট করছি ভাই মানে এটা আসলে সম্ভব হবে না কোনোভাবে কারণ হয়ে গেছে আসলে দেখেন সব ওর কি কোনো ডমের সাথে বিয়া ঠিক হয়েছে? জি না তাই যার সমস্যা কি? প্রতিদিন কতজনে কত হাড্ডি ভাঙি আর একটা বিয়া ভাঙার কোনো ব্যাপার নাকি? বিঘা ভেঙে দেয়। ভাইয়া বোঝার চেষ্টা করুন আপু একটু বোঝার চেষ্টা করুন ভাইয়া। ফাটায় ফেলাইছে, ছবিটারে ফাটায় ফেলাইছে, ছোট ছবিটা বড় করতে গিয়ে ফাটায় ফেলাইছে। এমন সুন্দর একটা ফিলিংস ছিলাম, ফিলিংসটা ফেটে গেছে আমার। এই যাও সরো সরো, এটা ছোট ছবিটা কোথায়? স্যার, আপনার বিয়ের পর আপনাকে আঙ্গুর খাওয়াতে পারবো না, না? একদম কান্দাকাটি করবো না, কান্দাকাটি আমি সহ্য করতে পারি না। খাওয়াবেন, দিনে খাওয়াবেন, রাতে খাওয়ানোর দরকার নেই। আইসো না, ছবি কাপে। আব্বার কাছে বলে টাকা নাই। এ বাবা, তুমি কি করো? ফুল লাগাচ্ছি। লাগালেই তোমার শেষ হয় নাই? মানে সব কিছুরই তো একটা ডেডলাইন আছে, আর ডেডলাইনের মধ্যে তো লাগানোটা শেষ। আরে ভাই, মরার টাইমের দরকার নাই। তুমি এক কাজ করো, তুমি চলে যাও, এ বড়দের কথার মধ্যে থাকতে নাই, বুঝছো? যাও গা বাবা, যাও যাও। আরে আমার শ্বশুর বাড়ি, আমরা তো দেখবো। যাও যাও যাও। আসলে এই পরিবারের ব্যাপারটাই বুঝলাম না, এরা নিজেদের কাছে নিজেরা। বলেন। আমি বলছিলাম কি, আব্বার কাছে বলে টাকা নেই, আর এখন দেখেন ওটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়ে আসছে। ঠিকই তো আছে, আব্বার কাছ থেকে মাছের ব্যবসার জন্য টাকা নিয়েছিলেন না? ওরা টাকাটা তো জ্বলে গিয়েছে, একটা টাকাও তো আব্বার পকেটে যায় নাই। আমি যদি আব্বা হইতাম, আপনার পেটের মধ্যে থেকে মাছ কেজি কেজি মাছ বের করতাম, ক্ষেত কোনে কার। মাছ যদি ডিম না দেয়, সেই ডিম কি আমি দেব? আপনি তো দিবেন। মাছের ডিম আমি পারবো? প্রয়োজনে আপনি পারবেন। উপরে কি দেখেন? উপরে তো মাছের ডিম নাই। আই, এখানে কি করো? আপা, আয় আপা, এই যে এখানে বসে গল্প করছে। এই যে নবাবেরা, আপনারা এখানে বসে কি করতেছেন? আব্বা যে কখন থেকে চিৎকার করতেছে, কানে কথা যায় না? আমরা তো আব্বার প্রশংসাই করছিলাম। অফিসের লোকজন কই? মহেশখালী। মহেশখালী কি করে? পান কিনতে গেছে, ডনের বিয়ে। তুই অফিসে কি করস? আমি পার্ট টাইম জব করি, অনেকগুলো প্রেজেন্টেশন জমা ছিল তো, ওগুলা বানাইতে দিয়ে গেছি। আমার ভূগোল বুঝাও। এবার একটু চোখ খাইলে খুইলা দিন দুনিয়া দেখা মনে করো তো। ভালো করে খেয়ে নে, আজকেই মনে হয় শেষ খাওয়াচ্ছি, এরপরে তো অন্যজন খাওয়াবে। অ্যারেঞ্জ ম্যারেজে এত পিরিত নাই। তোদের দুলাভাই জীবনে একদিনও আমাকে মুখে তুলে খাইয়ে দেয়নি। তোর জামাই তো সব কিছুতেই ফেল, মাছের ব্যবসায়ও ফেল, আদর যত্নেও ফেল। তুই তোর নিজের জামাইয়ের খবর নে। তোর জামাই তো জিলাপি প্যাচ ছাড়া আর কোনো কাজ করতে পারে না, সব জায়গায় খালি প্যাচ লাগায়। ও আসছে, উনার খুব কাজের জামাই, দি লস কোম্পানির এমডি। তাই থামবা তোমরা, বুঝছি আমি অ্যারেঞ্জ ম্যানেজার অবস্থা। আসুন দরকার, আসুন। গেলাম, ক্ষুধা লাগছে। শোনো না, একটা জিনিস সবসময় মনে রাখবা, পৃথিবীতে অলওয়েজ দেয়ার ইজ অপশন। ঠিক আছে, পৃথিবীতে ফিক্সড বলে কিচ্ছু নেই, তাই না? সিচুয়েশনটা অনুযায়ী কি চাই সিচুয়েশন, সেটা তোমাকে ডিমান্ডটা ফুলফিল করতে হবে, বুঝছো? যে তুমি বেটার কিছু যদি পুট করো, তাহলে সেখান থেকে একটা বেটার আউটপুট আসবে, রাইট? বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। এই যে একটা বেটার করে দেবো। হ্যাঁ, এই সাইডটা তুমি আর একটু বেটার করো, দেখছো?
হয়েছে ফিশ না তুমি ছবি তুলো, তুমি যে যেগুলো বাজারে কিসে বিষ দুলাভাই বিষ বাজারে বিষ খেতে বাজারে বিষ খাবে থেকে আল্লাহ উনি বিষ খাইছে কেন? আপনার জন্য সুবল বাজারে বিষ খাবে থেকে নারী ঘড়ি তো ব্যাপার নাকি বিষ আরে রাখেন নারী করে তো বাজারে বিষ খাবে থেকে আমরা কেন আমরা কোথায় জানবো? বাজারে বিষ খাবে থেকে বাজারে বিষ খেয়েছে কি হয়েছে কেন এত কে বলে যে বিষ খাইছে না কি খাইছে আমরা বলে খাওয়াইছি কি সব বলতেছে? বিষ কোত্থেকে আসতেছে? জানি না একটু দেখ না ট্যাকল করতে পারতে। মাথা নষ্ট হয়ে গেছে না? আমাকে যেন বিষ খাইয়ে দিয়েছে, এখন Excuse me, হসপিটালে নিতে হবে। কি হয়েছে একটু বলবেন? হ্যালো জি আপনার লোকজন আমাকে বিষ খেয়ে আছে ক্ষেত করে বিষ কেন ও মাই গড আপনার আমার ভাইকে বিষ খাওয়াইছে বিষ খাওয়াই না, আমরা বিষ খাবো। তা আমার ভাইকে বিষ খাওয়াইছে কে এরকম হওয়ারই কোনো কথা না। আমাদের সাথে সমস্যা নাই, আমরা কেন বিষ খাবো? ভুল করে কিছু হয়ে ফেলতে পারে। বাজারে বিষ খেয়েছে বাজারে বিষ খাওয়াইছে কি সর্বনাশ কথা বলতে আসতে দাঁড়ায় রইছো কেন অ্যাম্বুলেন্স খবর দাও হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো জলদি কিসের বিষ তুই না ওদেরকে কন্টাক্ট করেছিস ও তো ওকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করছে ওরা বিষ খাবে কেন আচ্ছা এক মিনিট প্লিজ আমার কথা শুনেন। দেখেন আপনারা আমাদের ক্লায়েন্ট, আপনাদের সার্ভিস দেওয়া আমাদের কাজ, তাই না? আপনাদেরকে বিষ কেন খাওয়াতে যাবো আমরা? উনি হয়তো বা ভুলে কিছু খেয়ে ফেলেছেন, অসুস্থ হয়ে গেছেন, হসপিটালে নিয়ে যাচ্ছি। আপনারা তো আমাদের শত্রু না। এই চিনি কি বিষ না? শত্রু না হলে আমার চায়ের মধ্যে চিনি খাওয়ানো হয়েছে। চিনি কি হোয়াইট পয়জন না? ক্ষেত করে কার মাপ চাট হ্যাঁ এই আমাদের ভুল হয়েছে তো, মাফ করেছে। মাপ চাও, মাপ চাও, হাত জোড় করো, সবাই হাত জোড় করো। আমরা হাত জোড় করছি, মাপ চাচ্ছি। আমরা চায়ে চিনি দিয়ে দিচ্ছি। চিনি যেহেতু খেয়ে ফেলেছেন, এখন তো হসপিটালে আর যাওয়ার প্রয়োজন পড়ছে না, কারণ পরবর্তীতে যাতে চিনি না পড়ে সেই ব্যবস্থা আমরা করে রাখবো। ওকে ক্ষেত করে কার চলেন। চলো চলো আমরা চেষ্টা দেখি। মাপ চাইলাম। কেমন লাগে বেরিং রোমান্টিক লাগে, জয়েন করবেন? 1-2 দিন গ্যাপ নিলে কি হয়? আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। আমি কিন্তু তোদের এক্সপেক্ট করি। আচ্ছা ঠিক আছে, লেখাপড়ার কথা শোন, পরে কথা বলছি। কেমন লাগছে ভিউ? সুন্দর। সুন্দর করার চেষ্টা করেছি, মানে আমি আমার বেস্ট এফোর্ট দিয়েছি। থ্যাঙ্কস। ওয়েলকাম। আর আপনাকেও থ্যাঙ্কস। কেন? আপনি আমার নানির মুখে হাসি ফুটিয়েছেন। সিরিয়াসলি। আমার ফিস? কি ফিস দেওয়া যায়? আপনার যা ইচ্ছা। কি করছেন আপনি? এটা আপনার আসল চেহারা না? আপনাকে এখন কি করা উচিত জানেন? আব্বাকে বলে এক্ষুনি ঢাকায় পাঠিয়ে দেওয়া উচিত। আমি আসলে বলতে চাচ্ছিলাম হয়েছে তো সুন্দর। ফকিন্নি বংশের মেয়ে না। একটা বিষয় শিওর হয়ে গেল, তোমার শ্বশুরের টাকা পয়সা ভালোই আছে। হ্যাঁ পোলাটার মেধা আছে। মনে রাখবি বিয়া শাদীর মামলা, প্রেম মহব্বত চলবো, গোলাগুলি চলবো না। ঠিক আছে। আচ্ছা আপনারা কি মেহমান দাওয়াত খেতে এসেছেন? না জামাই সি 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 দুলাভাই কি ভুল হয়ে গেল? আমি তো আসলে চিনতেই পারিনি, আপনাদের তো কালকে আসার কথা ছিল। এটা অ্যাডভান্স সারপ্রাইজ। আসেন দুলাভাই, আসেন আসেন, ভিতরে আসেন। এই তোমরা বসে আছো কেন? বাদ্য বাজাও।
কে? আমারও তো একই কথা। এই তুই কার নিয়েছস? না মানে উনি তো বললো যে উনি বিয়ে করতে আসছেন, আপনার জামাই। হ্যাঁ কি হলো আব্বা? আমার মনে হয় তাহলে একটু ভুল হয়ে গেছে। আচ্ছা থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ ভাই। আপনার পরিচয়? তোর পরিচয় কি? আরে আমি কি মানে? আমি মেয়ের বাবা। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা 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 একটু পানি খান, গরমের মধ্যে দাঁড়ায় আছেন, পানি খান। টেনশন করেন না, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক আছে, টমেটো রেখে আসছি, সুলতানকে কাম থেকে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। দেখা ছিল না ওই যে শিলুর বিয়েতে? দেখা হয়েছিল? ও আচ্ছা আচ্ছা, একই রকম তো দেখছেন ভাই, একই রকম তো আমি ভুল করে বলছি। তো ভাইজান আপনার পরিচয়টা? তোর পরিচয় কি? কামরান। তুই কামরান না খামসান এটা জিগাই নাই। তুই এখানে কি করস? তোর পরিচয় কি এটা বল। এই বেদবি করবেন না, খবরটা বেদবি করবেন না। থাপড়ে একদম দাঁত ফালাই দেবো। তুই এই জায়গার কে? এটা তোর পরিচয় কি এটা জানতে চাইছি। আমি রানীর বড় দুলাভাই। আসসালামু আলাইকুম দুলাভাই। দুলাভাই এক্সট্রিমলি সরি দুলাভাই। আমি হবু নামা নামা। আব্বা আপনার শরীরটা এমনিতেই খারাপ, কেন এত টেনশন করছেন? পানি না খান। আব্বা আমার বুকে ব্যথা, এত বড় বন্দুক, এত বড় রাইফেল। আব্বা যে কোনো মতো একটা ঘটনা ঘটে যেতে পারে, আব্বা যে কোনো মতো একটা খুনাখুনি হয়ে যেতে পারে। আব্বা এই তুমি চুপ করো। আরে রাখেন আব্বা, এইসব ডন ফোন আমার কাছে কোনো ব্যাপার হলো নাকি? হ্যাঁ, ছোটবেলার থেকে ডন পিটে মানুষ হয়েছি। আপনি কোনো টেনশন করে নিয়ে দেখেন, চোখের নিমিশে সব শেষ করে দেবো। না 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 ভাই, আপনার এইখানে কেন আসছেন ভাই? মানে এখন বিয়ে বাড়ি পুরো রেডি হয়ে গেছে, সাজানো হয়ে গেছে, আপনি দেখেন সব সাজানো হয়ে গেছে। এর মধ্যে এখন আসতে তো বুঝতেছেন যে একটা গ্যাঞ্জাম লেগে যাবে। আমি কিভাবে সামলাবো বলেন? মানে এটা তো ঠিক হয়নি ভাই, মানে এইখানে আসার তো কোনো দরকার ছিল না। আমি তো আপনার কাছে যেতে, আপনি ফোন দিতেন একটা। আমি বিয়েটা তো আমি করবো। আমি করবো না বিয়েটা? আমার বিয়ে আমি আইছি একদিন আগে আইছি। ব্রো দিস ইজ নট কুল। মানে আই মিন এই পারে না, চুপ। স্ট্রেন দিয়া গো চুপ। এই তুই পিছে যা। এই ম্যাটার পিছনে যা। যা। হ্যাঁ, অনেক খারাপ। এই তুই কি মিছিল করতে আসছিস? একটু বোঝার চেষ্টা করুন ভাই, আপনি এটা করলে তো। আমার কথা শোন তুই মনোযোগ দিয়ে। ওরা আমরা চিনবো না, জানবো না যে আমি মালটা কি, এটা তো ওকে বোঝানোর দরকার আছে। হ্যাঁ, আমরা সবাই এক হয়ে কাজটা করবো, ওকে? আচ্ছা ভাইয়া ভাইয়া, একটু একটু আপনারা কুল ডাউন করেন, আমি দেখতেছি। আমি অলরেডি কথা বলছি। চুপ! এত বড় রাইফেল, এত বড় বন্দুক, চুপ থাকেন। হেড কনে কার, এই স্টুপিড কনে কার। একটু বলি, মানে আসলে হয়েছে কি, মানে উনি আমাদেরই ক্লায়েন্ট, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। মানে এই বিয়েটা নিয়ে আসলে একটা আমি আমি খুবই সরি। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি সব গো গো। মানে ব্রো আপনারা কোনো টেনশন করবেন না, উই গট ইট আন্ডার কন্ট্রোল। বেসিক্যালি দিস গাই ইজ মাই বাডি। স্টপ! হেড কনে কার, স্টুপিড কনে কার। বডি না ব্রো, ব্রো বডি। হ্যাঁ হ্যাঁ, এই আপনার মতো বডি আছে বলে কি পিস্তল নিয়ে আসবে? সেম টু সেম। না গো, জান এখান থেকে। আচ্ছা আচ্ছা ব্রো, যান। চিল, আপনি চিল করেন। এই শোনো না, বাড়িতে নাকি হচ্ছে ডন এসেছে। আমি না সিনেমাতে ডন দেখেছি, কিন্তু সামনাসামনি কখনো দেখিনি। আমার সাথে একটু পরিচয় করায় দাও না। আর ডন দেখতে কেমন? হ্যাঁ, ডন হাতের মতো। থাপড়ে আব্বা, ওই থাপড়ে ডনের দাঁত ফলে দেওয়া উচিত আব্বা। আপনি আপনি শান্ত হন, শান্ত হন। এ শুনলাম ডন আইছে রে। ডন কিডা? তুই না তুই? এই আরে ডন, ডনগিরি ফলে চাইছিস। ছোটবেলার থেকে ডন পিঠে মানুষ হচ্ছি, আর এখানে আছিস ডনগিরিতে। এই বিয়ে বাড়িতে ডনগিরি করতে আইছিস? হ্যাঁ, বিয়ে বাড়ি সম্পর্কে আইডিয়া আছে? এই যে বাড়িতে যে বিয়েটা হচ্ছে, কত টাকার বিয়ে জানিস? কতগুলো বাতি লাগাইছি, সাদা নীল লাল কত বাতি লাগাইছি, কতখানি জমির উপরে এইটা হচ্ছে জানিস? যাক সেটা কথা না, তোরা বিয়ে বাড়িতে আইছিস, হয় কোনো কুমতলব নিয়ে আইছিস, নাহলে খাটিয়ে আইছিস। খাওয়া কোনো সমস্যা না। তোরা বিয়ে বাড়িতে আইছিস, আমরা ছোট লোক না, তোকে 4টা ডাল ভাত খাওয়াই দেবো, অসুবিধে নেই। তা কয়জন আইছিস? ও জনা বাঁচাতে হবে। আরে বাবা, তোর খাবার তো দেওয়া যাবে না, ডাবল খাবে। না না, অসুবিধা নেই, খাওয়া দাওয়া পর্যাপ্ত আছে।
তাড়াতাড়ি খাইয়ে দিয়ে এখান থেকে বিদায় হয়, তাহলে কিন্তু থাপড়ায় কিন্তু এই জুতা ময়লা কিনলে গিয়া আরে আসতে আসো বন্ধ কাপে যে সমস্ত পোলাপান আছে এগুলোর তো কোনো কিছু হইব না। হ্যাঁ, আমার নিজেরই কোনো ব্যবস্থা করতে হইব। তোমরা দুজন এক কাম করো, পুলিশে খবর দাও। চলেন পুলিশে যাই। এসব থাকেন খ্যাত করেন আব্বা, এই বিয়ে বাড়িতে পুলিশ আনলে মান সম্মান কিছুই থাকবে না, আত্মীয় স্বজন আছে না, দরকার নেই আব্বা। বরং আমি আর সে দুজনে মিলে দুই জামাই এটা সমাধান করে দিব, কোনো টেনশন করেন না, ঠিক আছে? আরে এই বন্দুক খেতে গেলে বন্দুক লাগবো, বন্দুক ছাড়া এই ঝামেলা শেষ হইব না। আব্বা আপনি এত চিন্তা করেন না, আমি কতবার বলছি আপনার জামাইরা সব সমস্যার সমাধান করে ফেলবে। আমাদান, আপনারা রানীর আশেপাশে থাকবেন, রানীরে পাহারা রাখবেন। এই চলেন চলেন চলেন। জামাই হলে এরকম জামাই হতে হয়। দেখবো নে জামাইরা কি করে। আপনি একটা কাজ করেন, আপনি ওসি সাহেবের রুমে ঢুকে ওসি সাহেবকে একটা সালাম দিয়ে কথা শুরু করবেন। যদি কোথাও আটকা যান, আমি তো আছি, আমি কথা বলবো। ভাই আমি আর প্রেশার নিতে চাই না। চুপ থাকেন খ্যাত করে কার, আপনার প্রেশার নিতে বলছে কে? আনন্দ করেন, ফুর্তি করেন, আমার তো খুব আনন্দ লাগতেছে, কারণ লটারি লাগে গেছে গা। কিসের লটারি? শোনেন, ডন রানীরে বিয়ে করতে চায়। ডন তো আর আপনি আর আমার মতো ফকির না, নাকি ফকির? আমি আর আপনি আমাদের শ্বশুরের সম্পত্তির দিকে যেভাবে লোলবদৃষ্টিতে তাকায় আছি, ডন কি সেভাবে তাকাবে? ঘান নাড়ে না কিসের জন্য, ক্ষেত কোনে কার? এখন আমি আর আপনি যদি তাকে সাহায্য করি, তাহলে সারা জীবন কৃতজ্ঞতা ভরে দেখবে, নাকি দেখবে না? কিন্তু কাজটা করা কি ঠিক হবে? আপনি এত ব্রেন খাটান না তো, আপনার ওই জিনিসটা একটু কম আছে, বেশি ব্রেন খাটাইতে গেলে ওটা শেষ হয়ে যাবে। খালি আপনি আমার সাথে থাকেন, দেখেন আমি কি করতেছি। আসেন ক্ষেত কোনে কার। এই পর্যন্ত আমার পজিটিভ নিয়ে কেউ নিছে কি বুঝতেছো? পুরোটাই তো পজিটিভ, সবাই ভয় দেখেছে, এটা পজিটিভ না? হ্যাঁ, তোর ছোট হইলো মায়াটারে দিবে। এই ছেড়ে কি কয় দাও? ভাইয়া এটা আপনার জন্য। ডন ভাই, আমার না আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল, মানে ছোটবেলা থেকে তো ডন শুধু সিনেমাতেই দেখেছি, সামনাসামনি কখনো দেখা হয়নি। এই জন্য আমি আসছি আপনার সাথে পরিচিত হতে। সবাই তো ভয় পাচ্ছে আপনাকে, আমি একে আসলাম। কি হয়েছে ভাই, কোনো সমস্যা? শরবত ভালো হয়নি? বস, বস মানে আপনি ডন? আপনি ডন ভাই? হ্যাঁ, এই দেখি তো শরবত দেন। কেন খাইছেন আপনি? আপনি তো ডন না। এটা খান প্লিজ। ও আচ্ছা সরি, এটা তো সে খেয়ে ফেলছে। আচ্ছা আমি আপনাকে ফ্রেশ এনে দিচ্ছি, ডন খান, শেষ করে নেন। আপনি ডন না? আচ্ছা আপনার সাথে একটা ছবি তুলতে পারি? অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ। ঠিক আছে ডন ভাই, আপনার যদি কোনো সমস্যা হয় আমি কিন্তু আছি। ওকে, এখন বাই। বাই। আমার অনেক ভালো লাগছে আসলে। সবই তো পজিটিভ খান সাহেব। হ্যাঁ, শরবত মরবত আসা শুরু করছে। সুতার পোলাটা আসলে কাজের, আর একটা বড় গিফট দিতে হবে। হ্যাঁ, দিতে হবে। কি দেওয়া যায়? সারা জীবন ধরে মনে রাখো, আর বিয়েটা আমি করাই দেবো। হ্যাঁ, আস্তে আসো। কেন বস, মঞ্চ কাঁপে? না, গ্লাস কাপে শরবত পরে পাঞ্জাবি ভেসে যাব। খেয়ে বলাও। আপনাকে আমি এতটা খারাপ ভাবি নাই। এই সব আপনার প্ল্যান ছিল, তাই না? আপনি এত নিচে নামতে পারেন? আমার বিয়ে ভাঙার জন্য আপনি কতগুলো ভাড়া করা গুন্ডা সন্ত্রাস নিয়ে আসবেন আমার বাসায়? আপনি আমার ফ্যামিলি লাইফটা হেল করে দিয়েছেন। প্লিজ আমাকে একটা মিনিট কথা বলতে দিবেন? না, আপনাকে আমি কি কথা বলতে দিব? না, আপনি তো কথা বলেই যাচ্ছেন, আমারও তো কিছু কথা আছে, তাই না? আপনি ভাবছেন যে আমি বুঝি না, আমি দেখি নাই? হ্যাঁ, আপনি সব দেখছেন, সব জানেন, সব বুঝেন। আমি এবার একটু বলি। দেখেন, আমি প্রফেশনালি ওয়েডিং প্ল্যানার, সেটা আপনি অলরেডি বুঝে গেছেন। আমি সেই কাজের জন্য এখানে আসছি, তাই না?
হ্যাঁ, আপনার জন্য আমি এখানে আসছি, কারণ আপনি জানেন যে আপনাকে আমি পছন্দ করি। তার মানে এই না যে আমি আপনার কোনো ক্ষতি করব। সেটা তো দেখতেই পাচ্ছি। না, আপনি দেখতে পাচ্ছেন না। আমি দেখতে পাচ্ছি যে আমি এখানে একটা আশা নিয়ে আসছি। আপনি কবুল বলার 1 সেকেন্ড আগ পর্যন্ত আমি আশা করে থাকবো। আপনি যদি অন্য কাউকে কবুল বলে ফেলেন, ফাইন, আমি এখান থেকে সোজা বের হয়ে যাব, 5 মিনিট কাঁদবো, তারপরে চলে যাব। সেটাও কি আপনার প্ল্যান? ইয়েস, এটাও আমার প্ল্যান। তবে কতক্ষণ কাঁদবো সেটা জানি না। সুলতান চিনেন না, তাই তো? সুলতান my boy, thank you whatever you are doing for me. তুই আমার পোলা, বিয়ার পরে তুই আমার পোলা থাকবি। ওই লাইট টিবা, লাইট টিবা। কি বলেন ভাই? হ্যাঁ, এরকম একটা সুন্দর মেয়ে যেখানে থাকে সেখানে লাইট লাগে না তো, সেই তো আলো। এই কাটা, তুই আমার যে ছবি দেখাচ্ছিস সেটা তো কোনো ছবি না, ছবির থেকে সুন্দর সে। দেখলামই তো, খুব অপরিচিত। এদের কোনো চিন পরিচয় লাগে না, এরা এরকমই, সেটা তো বুঝতে পারছেন। আমি যে কত বেশি ভালোবাসি, কি করে বোঝাবো তোমাকে। আমি যে কত বেশি ভালোবাসি, কি করে বোঝাবো তোমাকে। আর্জেন্ট লাইক এনিথিং, খুবই জরুরি, কিন্তু কি করব? আপনার জন্য কি বাইরে থেকে খাবার আনিয়ে দিব? আমি এখানে জামাই না, হ্যাঁ? তারা ডাকবে, তারপর যাব, তারপর খাবো। বাইরে থেকে খাবার আনলে আমার স্ট্যাটাসটা থাকে। স্টুপিড। আর আসলে তোমাদের কোনো ফ্যামিলি লাইফ নাই তো, যে কারণে বোঝো না ব্যাপারটা। এক কাজ করি, 2টা গুল্লি ফুটাই দিই, দেখবেন যে সব খাওয়ান দাওয়ান চলে আসছে। ইজি ওয়ে, এটা তো করবো না, এটা তো করা যাবে না। ইট ডাজন্ট গো উইথ মাই স্ট্যাটাস। হ্যাঁ, এগুলো করতে হয় শেষ সময়, নরম হয়ে ঢুকতে হবে, মাখনের মধ্যে চুরি চালাবো। জি আচ্ছা, আমরা মাখন নিয়ে খুবই প্রবলেম হয়েছে খান সাহেব। শোনো, ওর যে করবা, টয়লেট কিনবা, ঠিক আছে। পোর্টেবল টয়লেট পাওয়া যায় কিন্তু। জি আচ্ছা। হ্যাঁ, কখন কোথায় যাই ঠিক থাকে না তো। আমারই তো এমনি টয়লেট জন্য শেষ টয়লেট লাগবে না। আসসালামু আলাইকুম।
না গুলি কর মারে। কেন বস? তুই আমার সামনে বসছিস না, তুই তো আমার সেম গুলি কর। না না গুলি কর তুই। সরি বস, সরি বস, সরি। আপনার সাহস তো কম না, বসের সামনে আপনি বসতে। চুপ করেন, খেত কোনে কার। আপনি নিজে যে বসে আছেন ওটা। আপনি বলেন। আপনি বলেন। এই কা বস, আমি বলছিলাম যে বস, আপনি অনেক মহান, আপনি অনেক উদার। আপনার কাছে বড় বড় বন্দুক আছে, পিস্তল আছে, রাইফেল আছে, আপনি সবাইকে গুলি করে দিতে পারেন, 10 গুলি করে মেরে ফেলতে পারেন। আপনি যে কোনো মুহূর্তে রানীকে তুলে নিয়ে যেতে পারেন, ওয়ার্ডের ভিতরে তুলে নিয়ে যেতে পারেন। কিন্তু আপনি কাউকে কিছুই করেন নাই, আপনি শান্ত মনে সবাইকে মেনে নিয়েছেন বস। আপনার মনটা উদার বস, এত কোমল। এতক্ষণ যা কইছ সব ফালাইয়া দিছি, এখন মূল কথাটা এক লাইনে ক। বস আপনার অনেক ভালো, আই লাভ ইউ বস। তাহলে রানী রে তুই আমি তোরে বিয়ে করবো। চুপ থাকেন, খেত কোনে কার। বস আমি আপনারা বলি, সে কুসুমটুকু বলতে পারতেছে না, আমি আপনার কুসুমটুকু ঠিকঠাক মতো বলে শোনাচ্ছি। ঘটনা হয়েছে, আমার শ্বশুরবাড়ি একটু বর্ণনা দিয়ে নিই। আমার শ্বশুর একজন মাথা মোটা, এত মাথা মোটা আপনার মূল্যটা সে বুঝতে পারতেছে না। আমি কিন্তু ঠিকই ধরছি, আপনার মূল্যটা আমি ঠিকই ধরছি। আপনি যে কত বড় মনের মানুষ এবং কত বড় মানুষ, আপনি যে একটা সোনার হাঁস। দাঁড়া জি বস, দাঁড়া। জি বস, কোনো অপরাধ? বইটা না করছিলাম না একবার? জি। তারপর বসেছিস কি লিয়ে? সরি বস। বসে কথা বল। কেমনে বস? ওকে বস, ওকে বস। এই ঠ্যাঙ্গুটা বস কোমরে ব্যথা বস। আচ্ছা তুই দুধ বাদ যা। যে কথাটা বলতেছিলাম বস, সেটা হলো মানে যে ওই যে আপনি যে একটা সোনার হাঁস, আপনি যে একটা সোনার ডিম পারবেন, সেটা আমার শ্বশুর একদমই বুঝতে পারতেছে না। বস ডিম পারবো না, বস ডিম পারবো না মানে আরে বাদ দাও না, ও তো আমার প্রশংসাই করতেছে, ও বুঝাইতে যেতেছে আমার অনেক পাওয়ার। হ্যাঁ আমি যে উপকারী। জি বস, জি এটা বুঝাইতে যেতেছে। জি বস। বলো বলো বলো। খেত কোনে কার। এই এই কি করি? আমি খেত না, আমি খেত না। যা 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 যা। আচ্ছা বুঝতে তো, খারাপ ব্যবহার করলে তো চলবো না। খারাপ ব্যবহার তো চাইলেই আমরা করতে পারি। তাহলে কি করবো? খান সাহেব, দিস ইজ নট দ্য রাইট ওয়ে। হ্যাঁ, অনেক সময় দুর্বলরেও হাতে রাখতে হয়, তার সঙ্গে নরমভাবে কথা বলতে হয়। ওদের মধ্য দিয়েই তো ফ্যামিলির ভিতরে আমরা ঢুকবো, গোলাগুলি করে তো ঢুকবো না। তাহলে আদর করে দিই। ডাক দাও। এই এই আসো আসো, এদিকে আসো। আবার কি কোনো অন্যায় করেছি? না না, তোমরা খুব ভালো মানুষ। আসো। চেয়ার দুইটা লো, চেয়ারে বস, চেয়ারে বস, অসুবিধা নেই। এই এই চেয়ার উঠা, চেয়ার উঠা। বস বলছে উঠা দেন, বস বলছে। চেয়ার দেখো। এখন কি চাও, কি এটা ক্লিয়ার করো। বস আমি যেটা বলতে চাচ্ছি হ্যাঁ। সেটা হচ্ছে, ওই পারে একটা সাগর, এই পারে একটা সাগর, এই যে মাঝখানে একটা ব্রিজ, এই ব্রিজটা নাই, এই ব্রিজটা আমি করতে চাই। সেটা হলো ওই পারে সাগর, এই পারে সাগর, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আবার মানে কও। মানে ওই সাগর, মনে করেন যে একটা নদী, নদীর এই পারে এক নদীর ওই পার থেকে এই পারে এই ব্রিজ পার, লাগবে। হ্যাঁ, তারপর জি কও। জি বস, হ্যাঁ। এটা ব্রিজ লাগবে। হ্যাঁ। ব্রিজটা যে আমি খোঁটাটা গাড়বো, কিসের ভিত্তিতে গাড়বো? সেটা হচ্ছে, আপনি যদি মনে করেন এই পক্ষ থেকে আমাকে একটু সিগন্যাল দিয়ে দেন, গ্রিন সিগন্যাল দিয়ে দেন, তাহলে কিন্তু আমি ওই পক্ষের যেয়ে কিন্তু বিষয়টা সুন্দর করে বুঝাইতে পারি। আর বুঝালে রাজি হয়ে গেলে ব্রিজ হয়ে গেল গা, সেই কথাটা আমি বলতে চাচ্ছি। মনে করেন আমি আমার শ্বশুরে বইলা সব কিছু রাজি করলাম, আপনারা রাজি হইলেন না, তাহলে আমার কি অবস্থা হবে বস? তাহলে আমি এইগুলো হারাবো, ওইগুলো হারাবো, তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে না বস? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ বেশ। এই বসেন, কাজ করে কাজ নাগল পাবেন। আচ্ছা জি। তুই কিন্তু আমার বড় ভাই, বিয়েটা হয়ে গেলে তুই আমার বড় ভাই, তুইও আমার বড় ভাই। জি হ্যাঁ, তোকে দুজনরে কিন্তু আমি অনেক সম্মান করব। জি এখনো তো আপনাকেও এখন আমি সম্মান করতেছি। জি জি হ্যাঁ
ওটা কোনো সমস্যা তাহলে চলবো। ওকে তাহলে আচ্ছা বস, আরেকটা কথা, যেটা আসল কথা, এই যে আপনারা যে আসছেন, খাওয়া দাওয়া কিন্তু করেন নাই। এখন রাতের বেলার মেনুটা যদি বলে দিতেন, আমি বাড়ি থেকে রান্না বান্না করে আপনাদের খাওয়ার ব্যবস্থা করতাম, আর একটা থাকার ব্যবস্থা করতাম। বস বস তো রাতে তেমন কিছু খায় না, বসের জন্য একটু থাই স্যুপ, একটু ক্লিয়ার স্যুপ করবেন, সাথে একটু ফ্রাইড রাইস, তার সাথে একটু চিকেন ফ্রাই, সাথে একটু উনথন, একটু প্রন, একটু গার্লিক প্রন, সাথে একটু ভেজিটেবল উইথ অনিয়ন, এরপরে হচ্ছে একটু কাস্টার্ড, একটু পুডিং, একটু ব্ল্যাক ফরেস্ট, একটু আর হচ্ছে রেড ভেলভেট আমার জন্য। আমি রাতে একদমই খাই না, হ্যাঁ উপোস করি, তাও একটু চিকেন চালের ভাত করবেন, সাথে মুগ ডাল, সাথে তিন রকমের মাছের জন্য ঝাল বেশি না হয়, ছোটো মাছের জন্য অবশ্যই থাকে। ডায়েট করে, হ্যাঁ, ওর জন্য আম, আতা, আঙ্গুর, বেদানা, নাশপাতি, পিচ দিয়ে টক দই দিয়ে একটা সালাদ বানাবেন, অবশ্যই সালাদটাই খাবেন, ঠিক আছে? শশাটা লাগবে না? শশা রাখেন, শশা থাকবেই, ঠিক আছে? এটা কোনো কথা? তুই এতদিন ছিলি 2 নাম্বার, এখন হয়ে গেলি 3 নাম্বার। শোন, 2-3-এর নামটা গোনা বন্ধ করে এখন কি করা যায় সেটা ভাব প্লিজ। আমার মাঝে মধ্যে কি ইচ্ছে করে জানিস? একটা পিস্তল ভাড়া করে নিয়ে এসে ডনকে একদম ঠাস ঠাস। ডনকে সাহায্য করতে হবে ডনের স্টাইলেই। শোন, ওর দরকার একটা ঔষধি গান। সঙ্গে তোকে নিয়ে আজ বিয়ে বাড়ি সিন, নাচ গানি মেডিসিন, আর হলুদ থেকে বিয়ে নাচবো সঙ্গে তোকে নিয়ে। ঢাকা থেকে চিটাগাং দেখবে আমার কত ঢং, আরে আজকে কেউ আমার ছাড়া পাবে না। মন খুলে হয়ে যায় লাউড, দাওয়াতে নাচবে ফুল ক্রাউড। মন খুলে হয়ে যায় লাউড, দাওয়াতে নাচবে ফুল ক্রাউড। ঘুরে দেবো রাতকে দিন, আসুন বিয়ের দাওয়াত নিন, উপরে ডাইনে নিচে বাই সিটি মফস্বলে গায়ে। ঘুরে দেবো রাতকে দিন, আসুন বিয়ের দাওয়াত নিন, উপরে ডাইনে নিচে বাই সিটি মফস্বলে গায়ে। ঢাকা থেকে চিটাগাং দেখবে আমার কত ঢং, আরে আজকে কেউ আর ছাড়া পাবে না। মন খুলে হয়ে যায় লাউড, দাওয়াতে নাচবে ফুল ক্রাউড। মন খুলে হয়ে যায় লাউড, দাওয়াতে নাচবে ফুল ক্রাউড। মন খুলে হয়ে যায় লাউড, দাওয়াতে নাচবে ফুল ক্রাউড। মন খুলে হয়ে যায় লাউড, দাওয়াতে নাচবে ফুল ক্রাউড। যাও। হচ্ছেটাকে আমি তো বুঝতে পারতেছি না। এমন একটা ওষুধি গান দেওয়া হয়েছে, আমার তো মনে হয় ডন ফেল মেরে যেতে পারে। একটা অফ রাখলে আর একটা অটোমেটিকলি তো অন হয়ে যাবে। বাহ, মাঝে মাঝে আপনার মাথায় কিঞ্চিত বুদ্ধি আসে, ভালো লাগে। খেত কোনাকার, ফোন লাগান। কি নাম বলবো? আসকান। আজকাল আসকান, ফোন লাগান। লাগাচ্ছি। দুই নাম্বার দিয়ে দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি আসকান বলছি। তাসকান, ঠিক চিনতে পারছি না তো। জি, আপনি আমাকে চিনতে পারবেন না, মানে আমি ওই
একটা গ্রামের থেকে বলছি, যেটা হয়েছে কালকে তো আপনার ছেলের বিয়ে, তাই না? এই কারণে আসসালামু আলাইকুম আব্বা। না না সরি সরি, আপনারা একটু পরে ফোন দিচ্ছি, আমরা আব্বার সাথে কথা বলবো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আব্বা আসসালামু আলাইকুম। আমার বাড়িতে কি হইতেছে? কি হচ্ছেটা কি? আপনি বলেন। আরে আপনি বলেন না, আরে আপনি বলেন না। খেত কনে করে আপনি বলেন। এই চুপ করো, আমার তো 2টা হুক লাগানো আছে, তোমরা কি চাও আরো 2টা হুক লাগুক? আব্বা প্রয়োজনে আরো 2টা হুক লাগবে। খরচপাতি কে দিবে? এ খেত করে খান, আব্বার টাকা পয়সার অভাব আছে, এত চিন্তা করা লাগবে না। আব্বারে তাড়াতাড়ি ওই যে ফ্যানের নিচে দিকে বসান, আব্বা কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে যে কোনো সময়। যান নিয়ে যান আব্বা, যান, চলেন। আব্বা যান, আব্বা যান। আসসালামু আলাইকুম। আব্বা আসেন, আসেন আব্বা। যান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ওই যে তখন আমি আপনাকে ফোন দিয়েছিলাম। আফগান সাহেব। জি আসকান সাহেব, আপনার ছেলের তো কালকে বিয়ে, তাই না? ওই বিয়েটা সম্পর্কে একটু কথা বলতে চাই। আমি বুঝলাম না আপনার ছেলের বিয়েটা কোন খ্যাত ঘটক যে ঠিক করেছে, ঠিক মতো বোধহয় ইনফরমেশন নেয় নাই। ওই মেয়েটা সম্পর্কে আমি আপনার 2-4টা কথা বলতে চাই। জি বলেন প্লিজ। মেয়েটা খারাপ না, মানে সামান্য একটু ঝামেলা আছে। এই যুগের মেয়ে তো একটু প্রেম প্রীতি বেশি করে আর কি। আগে 4টা প্রেম ছিল, সে 4টা নয় বাদই দিলাম, এখন রানিং চলতেছে 2টা। একটা শুনলাম অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতেছে, আরটা রামদা শান দিচ্ছে। এখন আসবেন কি আসবেন না সেটা আপনার ব্যাপার। কোপ খাইতে তাহলে আসেন, রাখি। আসসালামু আলাইকুম। আপগ্রেড কি? বলে দিয়েছি, রামদা নিয়ে ঘোরাফেরা করতেছে। একটা তো দারুণ সুখবর আছে। সুখবর গোপনে কইতে হবে, চিৎকার করে বলবা। যারা আছে সব তো আমার লোক, তোমরা আমার লোক। হও তোমরা যাও, জীবন গান সাপ থাকো। হ্যাঁ বলো। বাস বিয়ে তো কাট আপ করে দিচ্ছি। না 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 না, আপনার না, আপনার না। ওই যে পক্ষ আসার কথা ছিল তারে এমন একটা সংবাদ দিয়ে দিচ্ছি সে আর আসবে না, তাই বলছি বিয়ে কাট আপ করে দিচ্ছি। ভালো করেছি না? খান সাহেব, জি। ছোটবেলা আমরা ইতিহাস পড়ছি না, নবাব সিরাজউদ্দৌলার করুণ মর্মান্তিক কাহিনী পড়ছি না? পড়তে গিয়া আমার জিদে চোখে পানি চলে আসতো। মনে হইতো যে একবার যদি মির্জাফরে পাইতাম, টেডা দিয়ে কোপাইতাম। মির্জাফর তো পাই গেছে। তোরা 2টাই মির্জাফর। তখন শ্বশুরের লগে মির্জাফরই করছস। তখন শ্বশুরের উচিত তখন তালাক দেওয়া, কিন্তু এরকম কোনো সিস্টেম নাই। কিন্তু শাস্তি তো পাইতেই হইব। কি শাস্তি দেবো তোরা? এত কথা কর কেসে থাপড়ে বস, শাস্তি আপনি দেন বস। আর বস আমি ওই মির্জাফরের গল্পটা আসলে পড়ি না, কারণ ছাত্র হিসেবে খুব একটা ভালো ছিলাম না। বস আপনি আপনার নিজের হাতে শাস্তি দেন বস, ওনার হাতে না বস। চুপ থাকেন, খ্যাত কোনে কার নিজে নিজে শাস্তি নিয়ে নিচ্ছে। কাজটা কি আমাদের জন্য করছি? কাজ তো করছি আপনার জন্য। এই কারণে তো আই মিন এ ডিলেমা, আমি একটা দ্বন্দ্বের মধ্যে আছি। তোমরা মির্জাফরি করছো, এই কারণে তোমাদের শাস্তি প্রাপ্য। হ্যাঁ, কিন্তু এই বিয়েটা নাকচ করে দিয়া তোমরা একটা পজিটিভ কাজও করে ফেলাইছো। কারণ এখন মেয়েটার একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে হইব। জি, সেই কারণে তোমাদের আবার পুরস্কার প্রাপ্য। পুরস্কার আর শাস্তি 2টা কাটাকাটি হয়ে তোমরা এখন 0 অবস্থানে আছো। রিল্যাক্স, জোরে দম লও। দম ছাড়তে কইছি না বস, লইতে কইছি খালি। লও, ছাড়ো। আরাম না? Nobody will hit you. হ্যাঁ? বুঝছো, একটা জিনিস চিন্তা করে দেখলাম, সব পেশায় ভালো মন্দ আছে।
ভালো ডাক্তার, খারাপ ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, খারাপ ইঞ্জিনিয়ার, ভালো শিক্ষক, খারাপ শিক্ষক। খালি ডনের কোনো ভালো মন্দ নাই, ভাগ করা যায় না। ডন সবসময় খারাপই হয়। ভালো হয়, আমি তো দেখি। আমার মায়ের কথা মনে আছে তোর? মা কইছিল তোর যা হইতে ইচ্ছা করে তুই তাই হইস, কিন্তু তোর বাপের মতন ডন হইস না। আমার মারা যাওয়ার পরে আমার বাপ কোনোদিন কয় নাই যে তুই ভালো ছাত্র, তুই ডাক্তার হইস। আম্মা বাইচা থাকলে বড় গলায় কইতে পারতাম, রানী তোমার কপালে ভালো বরই পাইছো। গানা বাচ্চা মিউজিক দে। আই তুলতেছি না, আবার দে। আপনারা আসবেন না মানে? আব্বা মাঝপথে কি করেন? বিয়ের খাবার দাবার সমস্ত কিছু রেডি, আত্মীয় স্বজন বাড়ি ঘর ভরা, আপনারা আইবেন না মানে? আরে আমার মাথায় তো আকাশ ভাঙ্গে ফেলাইলেন আপনারা, কি কোন এটা? এখন দরকার নাই, গুড ডিসিশন। আইতা যেতা মানুষ যাইতা হাজরা ভাই, ভালো হয়েছে বা, দরকার নেই। পাত্র রেডি, আপনি দেখতেছেন না? আমি আগেও না করছি, এখনো না। ওই খান সাহেব, এটা আমার বাপ, আমার আব্বা। উই অ্যাপোলোজাইজ। আমার মেয়ে তো রাজি না, আমিও রাজি না। নো নিড, নো নিড, নো নিড, নো নিড, দরকার নাই। তোর আপনার রাজি হওয়ার দরকার নাই তো। আপনার মায়ের রাজি থাকলেই কি? জি হ্যাঁ জি 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 হ্যাঁ জি জি কে? এই কি জি জি লাগিয়ে দিছ? এগুলো কি হইতেছে? পাগলারে ঠেললে লইয়া যা, বুঝা। ওইদিকে যাই কি করুম? বুঝা, পাগল বুঝা, পাগল বুঝা। মান সম্মানের ব্যাপার, একটা বিয়ে ভেঙে গেছে, এখন যদি এটাও ভেঙে যায় সমাজে কিন্তু মুখ দেখাইতে পারবেন না। আপনি তো পারবেন না, আমরাও পারবো না। আরে ডন হইলে মন ভালো আছে। আমার বাড়িতে এগুলো কি হইরা লাগছে কও? তাও আবার আমার সাথে, আমার মেয়ের সাথে, আমি কই যাবো? আব্বা কোনো চিন্তা করে, আরে বাবা রে, অসুবিধা নেই। জি, কংগ্রাচুলেশন, রাজি হয়ে গেছে অর্ধেক। এই খেত খনে কার? এইবার ঠিক আছে খান সাহেব, গায়ে ঘাম লইয়া জড়ায় ধরো, কনগ্রাচুলেশন, খ্যাত কোনেকার। এই টেনশনে সিচুয়েশনে ঘামছি আর কি। চুপ চুপ চুপ। কি শুরু করছো তোমরা? এক ছেলের সাথে বিয়ে ঠিক করলা, এখন পাত্র চেঞ্জ। একটা ডনকে আমার বিয়ে করতে হবে? সেই ছোটবেলা থেকে আব্বা আমাকে যা বলছে আমি তাই শুনছি। ডাক্তারি পড়তে হবে, ডাক্তারি পড়লাম। সামনে আমার FCPS পরীক্ষা, তার মধ্যে বিয়ে ঠিক করছে, আমি রাজি হলাম। পাত্রকে চোখেও দেখি নাই, তারপরেও আমি রাজি হয়েছি। এখন সেই পাত্র চেঞ্জ, একটা মাস্তান কোথা থেকে আসছে, একটা ডন, তাকে আমার এখন বিয়ে করতে হবে। আমার লাইফটাকে তোমরা কি পাইছো? ডন কিন্তু দেখতে এতটা খারাপও না, ভালোই আছে। আয় তুই চুপ কর, সবসময় বেশি কথা বলে। আমাদের কি করার আছে বল? এই ফ্যামিলিতে আমাদের ইচ্ছা অনিচ্ছার কোনো দাম আছে? আমার বিয়ের সময় দেখিস নাই, একটাবার জিজ্ঞেস করছে আমার পাত্র পছন্দ হয়েছে কি হয় নাই? দুম করে আমাকে বিয়ে দিয়ে দিছে। হিরের টুকরো ছেলে বলে কয়লা ধরাই দিছে। কি শালিকা রেডি? আরে পরিস্থিতি, শোনো, আসলে তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু কি করবা, পরিস্থিতির উপর তো কোনো হাত নাই, এটাকে মাইনেই নিতে হবে। একটা কথা আছে না, কপালের লিখন না যায় খণ্ডন। আমরা তো তোমার বড় ভাই, আমরা তো তোমার খারাপ চাচ্ছি না, তুমি আমার একমাত্র শালিকা, আমরা তো চাই বেটার কিছু না। আমার কাছে মনে হয় যে ডন কিন্তু ছেলে হিসেবে খারাপ না। আপনারা কি আমার ভাই না ভিলেন? কই আপনারা দুজন আমাকে সেভ করবেন না? আপনারা একটা মাস্তানের সাথে আমার বিয়ে দিতে যাচ্ছেন, আবার তার হয়ে ওকালতি করতে আসছেন। আপনারা জানতো, জান এখান থেকে। তুমি একটা খাঁটি কথা বলছো, আপনি একটা বিলেন। কত বড় হারামি, চিন্তা করো। শোনো, সেভের কথা বললা তো, ডনরে যদি বিয়ে করো সারা জীবন সেভ থাকবা, তোমার চোখের দিকে কেউ তাকায় কথা বলার সাহস পাবে না। অতএব ডনই বেটার। হ্যাঁ, আজকে যদি আমার বিয়েটা না হইতো তাহলে তো আমি ডনকে বিয়ে করে ফেলতাম। চুপ থাকা, খেত কনেকার। আসো, ডনরে বিয়ে করবে, আসো।
ডন তোমার দেখাচ্ছি, আসো। কি ডন না, ডনের বিয়ে সত্যি। রানী, তোর মন যা বলে তুই তাই কর। পৃথিবীতে ফিক্সড বলে কিচ্ছু নাই, তাই না? সিচুয়েশনটা অনুযায়ী কি চাই সিচুয়েশন, সেটা তোমাকে ডিমান্ডটা ফুলফিল করতে হবে, তাহলে একটা বেটারমেন্ট আসবে। সাগরে ডুবে গেলে যখন কেউ খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে, এটা আমার সেই চেষ্টা। আপনি কবুল বলার 1 সেকেন্ড আগ পর্যন্ত আমি আশা করে থাকবো। আপনি যদি অন্য কাউকে কবুল বলে ফেলেন, ফাইন, আমি এখান থেকে সোজা বের হয়ে যাব, 5 মিনিট কাটবো, তারপরে চলে যাবো। হোয়াট দ্য হেল, কাজী কই? কামিং সুন। জলদি কামিং সুন করাও। ছেড়ি মাইয়া কই? সাজে 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 মাই সাজে, সাজা হইলেই কাজে চলে আসবে। সাজার দরকার নাই তো, আমি তো সাজগোজ বিয়া করবো না, মাইয়ারে বিয়া করবো। আর সাজার না আমি সাজাবো। ওই যে ডাকে কি কি দৌড়, বউ ডাকলে দৌড় দিতে হবে, এটা জানোস না? সর্বনাশ হয়ে গেছে। কি? রানীকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কি কি বল? রানী পালায় গেছে। হাত নরমাল, হাত নরমাল। কিসে? সর্বনাশ। হুম, সর্বনাশ। হ্যাঁ? কে? মায়ের সুইসাইড করছে? না 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 না। মায়ের বাপে? না। তোর বউ? ওই যে তোর বউ? পাশে। এই! মায়া বলাইছে। পাশাপাশি হাসাহাসি দিন ভর করি শুধু প্রেম ভালোবাসা, এলোমেলো করে দিল আমায়। তোমার শেরওয়ানিটা পরা থাকলেই হতো। শেরওয়ানি একটা কেনা আছে। তুমি শেরওয়ানিও কিনে রাখছো? ইউ আর আ ভেরি গুড ওয়েডিং প্ল্যানার। ওই মামা কি হয়েছে? মামা ইঞ্জিন ডাউন দিচ্ছে। যাবে না? না মামা, টাইম লাগবো। ওই মামা যাবে না? ওই মামা ভাড়া ধরে। কি করবো এখন? এ বাস যাবে, কোথায় যাবে? মোবাইলটা কোথায়? একটু দাও, টেনশন করো না। আসি আনি। প্রেম না করে সিটিং গেট লক যাইবা। হাত নরমাল। আমরা যথেষ্ট চেষ্টা করতেছি তারা খুঁজে বের করার। আমরা তারে খুঁজতেছি। কি? আমরা তারে খুঁজতেছি। হ্যাঁ? আমরা তারে খুঁজতেছি। চুপ থাকেন, কেত কোনে কান, এক কথা 3 বার বলে। হ্যাঁ? আমরা তারে খুঁজতেছি, কি? আমরা তারে খুঁজতেছি, হ্যাঁ? আমরা তারে খুঁজি। এই! খেত কোনে গান। এক কথা বলতে পারবার কষ্টে। এই! এই, বিয়ে করছিস কেন? আর করব না। হ্যাঁ? আর করবো না। বলদের বিয়ে করার অধিকার নাই। আইন পাস করতে হবে তখন যে পৃথিবীতে কোনো বলদ বিয়ে করতে পারবো না। জি বস। জি জি। এত সাহস? হ্যাঁ? পারছো? পালা যেতে পারছো? খান সাহেব, sit down. কি পাইছেন আপনি? যা খুশি তা করবেন। ডন হয়েছেন না? হ্যাঁ, মারবেন, মারেন।
মারেন না, মারেন। এই, আসো। আসো আমার সাথে, আসো। মারেন, দুইজনকে একসাথে গুলি করে মারেন, মারেন। পারবেন তো খালি এইটাই। জোর করে বিয়ে করবেন না? জোর করে বিয়ে করলে মন পাবেন? হ্যাঁ, খুব সুখী হবেন। সারা জীবন চলে যাবে অপেক্ষা করতে করতে, মনের নাগাল জীবনও পাবেন না। আচ্ছা রে মাস্তান তুই, হ্যাঁ? আরে তুই তো জামাই, তুই জামাই না, হ্যাঁ? জামাইয়ের মতন আচরণ করতে হবে না, মাস্তানের মতন চিল্লাস। মাস্তান কি ভালো জিনিস? মাস্তান সমাজের বিষ, জানিস না এটা? হ্যাঁ, তুই জামাই, এই নো, তুই জামাই, চিল্লাতে চিল্লাতে তো গলা ভেঙে ফেলাইছস। এই শরবত দাও গো, যাও বসে যাও। কাজী কই? কাজী দেখতে। আচ্ছা না, যা বিয়ে করতে, যা বিয়ে কর, যা। চোখাচোখি দেখা দেখি, তারপর লুকোচুরি প্রেম ভালোবাসা এলোমেলো কাজী সাহেব, বিয়েটা আমি পড়াই, অসুবিধা আছে? আপনি প্রম করলেন, আমি পড়াইলাম। কে? লুকোচুরি প্রেম ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য গিফট। আরে থ্যাংক ইউ কি আছে, আমরা যখন দেই তখন তো বেশি দেই। বেশি ভালোবাসি